Live 24/7. This is AGT Live 24/7. মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপি ধলাই জেলা কমিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মাওবাদীদের পক্ষ নিয়ে কথা বলেছেন। 28 মে বিজেপি ধলাই জেলা কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার প্রাক্তন সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সদস্য রেবতী ত্রিপুরা, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য সহ অন্যান্যরাও। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। যে অর্থনৈতিক উন্নয়ন আজকে হচ্ছে, যেখানে আমরা নির্দেশ অনুসারে প্রত্যেকটি জেলাতেই হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আমাদের এই ধলাই জেলা অটল ভবনেও আমরা প্রেস মিটের আহ্বান করেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রদেশ কমিটির মাননীয় সদস্য তথা প্রাক্তন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জনপ্রিয় সাংসদ, আপনাদের সকলের সুপরিচিত আমাদের দাদা শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। উপস্থিত রয়েছেন সভাপতি শ্রদ্ধেয় পরিমল দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমার সহকর্মী এবং এই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা আম্বাসাদর, আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, পার্টির প্রাক্তন সভাপতি, বর্তমান রাজ্য জনজাতি মোর্চার রাজ্য সভাপতি পরিমল দেববর্মা মহোদয়। আপনাদেরকে নিয়ে আমাদের ধলাই জেলায় আমাদের পার্টি কার্যালয়ে আমরা সমবেত হয়েছি। আপনারা দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে, যেখানে উগ্রবাদী অথবা মাওবাদী, তাদেরকে নিয়ে ওনার পার্টির যে অবস্থান এবং ওনার ব্যক্তিগত যে মতামত, সেটা অবশ্যই নিন্দনীয়, প্রতিবাদযোগ্য, অগণতান্ত্রিক বলে আমরা মনে করি। ওনাদের এই সমস্ত বক্তব্য আখিরে আমাদের ভারতবর্ষে এবং এই রাজ্যেও উগ্রপন্থী কার্যকলাপ, মাওবাদী কার্যকলাপ, এই সমস্ত কার্যকলাপকে আরও উৎসাহিত করবে, যেটা গণতন্ত্রের জন্য ঠিক না এবং ভারতবর্ষের জন্য ঠিক না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী 2024-এ মাওবাদীদেরকে আহ্বান করেছিলেন, আপনারা আত্মসমর্পণ করুন। পুরো দেশের উগ্রবাদী কার্যকলাপ, বিশেষ করে মাওবাদী, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের তেলেঙ্গানা হোক, উড়িষ্যা হোক, সাউথ এবং উত্তর ভারতে, মধ্য ভারতে, যেখানে যেখানে একটা সময় পুরো ভারতবর্ষে এই মাওবাদীদের যে কার্যকলাপ, সেটাকে আমাদের সরকার আসার পরে, বিশেষ করে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে পরিষ্কার একটা ডেডলাইন তিনি দিয়েছেন, 2026-এর মধ্যে যাতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। এবং সাম্প্রতিককালে কেশব রাও, যেটা উড়িষ্যা থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড বিভিন্ন এলাকায় খুন, সন্ত্রাস এসব চালাতেন, সাধারণ নাগরিকদের উপরে, সামরিক বাহিনীদের উপরে, পুলিশের উপরে অতর্কিতে আক্রমণ করে জীবন হানি করতেন। এই ব্যক্তিকে যখন আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ জয়েন্ট অ্যাকশনে যখন এনকাউন্টারে মারা গেল, তখন আমাদের পলিট ব্যুরো এবং আমাদের পলিট ব্যুরোর সদস্য যারা নেতৃত্ব, তারা অন্য কথা বলছেন। যেখানে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করার কথা, সেখানে তারা মাওবাদীদের উগ্রপন্থী কার্যকলাপকে উৎসাহবর্ধক এরকম অনেক মন্তব্য তারা করছে। বলছেন মাওবাদীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, এভাবে হত্যা করা ঠিক হয়নি। তো আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে পারি যে, ভারত সরকার আজকে থেকে না, 2014-এর পর থেকে নরেন্দ্র মোদী যেদিন থেকে প্রধানমন্ত্রী হলেন, একটা কথা পরিষ্কার বলেছিলেন, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রাখার জন্য দেশের মধ্যে আভ্যন্তরীণ যত উগ্রবাদী কার্যকলাপ যেমন আছে, তাদেরকে যেমন সহ্য করা হবে না, তেমনি দেশের বাইরে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে অতর্কিতে যারা হামলা চালায়, তাদেরকেও বরদাস্ত করা হবে না। তার মানে পরিষ্কার, আমরা একটা অপশন দিয়েছিলাম, হয় আত্মসমর্পণ। আপনাদের ডাকার মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উনি পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার মহোদয় সাম্প্রতিক ওনার পার্টির একটা অনুষ্ঠানে উনি মাওবাদীদের সম্পর্কে যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি প্রতিবাদ করার জন্য আমাদের বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে সাংগঠনিক 10টা জেলায়
এরকম প্রেস মিট করে তার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভ্রমণ করতে হবে সেভাবে সরকার চিন্তা ভাবনা করবে, এই পলিসি নিয়ে আমরা এগোচ্ছিলাম। আজকে 10-11 বছর চলছে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের এই রাজ্যেও আমরা 7 বছর আজকে পেয়েছি। আমাদের এই রাজ্যের বেলায়ও আপনারা দেখেছেন, আমাদের প্রথম সরকার আসার পরে আমরা এই অ্যাম্বাসেতেই আমরা প্রায় 100 মানুষ শত শত এই পর্যন্ত এই 7 বছরে আমরা উগ্রপন্থীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি, আলাপ আলোচনা করে বিভিন্নভাবে সুযোগ দিয়ে তাদেরকে একটা গণতান্ত্রিক পরিবেশে যাতে কথা বলার সুযোগ, সেই সুযোগ দেওয়ার পরে আমরা ফিরিয়ে এনেছি। অর্থাৎ যারা এসছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে সরকারের সঙ্গে আলোচনা ক্রমেই। তো এরকম এই কেশবরাও যে উদ্যোগ, তাতে আমরা এখন জাপানকে ছাড়িয়ে আমরা 4 নম্বরে চলে এসেছি। এটা কি মানে আমাদের বামপন্থীরা তাহলে খুশি না? আমাদের এই রাজ্যেও দীর্ঘদিন পর আমরা এখন শান্তিতে আছি। গত 6-7 বছর ধরে আমাদের সরকার আসার পরে না কিডন্যাপ, না এরকম খুন খারাপি, না কোনো যুবক, জনজাতি যুবক নতুন করে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। একটা শান্তির পরিবেশ চলছে, উন্নয়নমূলক কাজ চলছে, জাতীয় সড়ক হচ্ছে, রেল হচ্ছে, বিমানবন্দরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বিরোধী দলেরও তো ভূমিকা আছে, সরকার ভালো কাজ করলে সেখানে সহযোগিতা করা। ইতিমধ্যে দেখুন পেহেলগামের যে ঘটনা, আমরা তো দেখছি সেখানে আমরা ভেবেছিলাম বামপন্থীদের যে এই রাজ্যে হয়তো বা তেরেঙ্গা যাত্রায় তারাও আমাদের সঙ্গে সামিল হবে, কারণ আমরা কোনো পার্টির ফ্ল্যাগ আমরা গ্রহণ করিনি, আমরা হাতে নেইনি, আমরা নিয়েছি জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমাদের ত্রিপুরা, অরুণাচল থেকে শুরু করে পশ্চিমে গুজরাট পর্যন্ত আজকে পুরো ভারতবর্ষের মানুষ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, সেনাবাহিনীকে উৎসাহিত করার জন্য, তাদের পরিবারের সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য নাগরিকরা যখন তিরঙ্গা হাতে নিয়ে আমরা মাঠে নামছি, আমাদের বামপন্থীরা কিন্তু সেখানে চোখ না কাশ্মীরে ওই যে ঘটনার প্রতিবাদ তারা করেছে, না উগ্রপন্থীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এরকম একটা মুহূর্তে এই যে কেশবরাও, যিনি উগ্রবাদী মাওবাদী নেতা, ওনার পক্ষে কথা বলতে গিয়ে আসলে মানিক সরকার হয়তো আমার মনে হচ্ছে উনি দেশের মধ্যে মাওবাদী কার্যকলাপ আবার বেশি করে চান। এই ত্রিপুরা রাজ্যেও তিনি উগ্রপন্থীদেরকে পরোক্ষে তিনি ইন্ধন যোগাচ্ছেন যে আবার ত্রিপুরা রাজ্যে খুন খারাপি শুরু হোক, যাতে করে বিজেপি সরকারকে দুর্নাম করতে পারেন এবং সিপিএম এর পক্ষে তিনি সওয়াল করতে পারেন। আমি মনে করি এটাই ওনার প্রচেষ্টা, সিপিএম এর প্রচেষ্টা। আমরা বিজেপি ধলাই জেলা এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ তার জন্য তার নিন্দা জানায়, তার প্রতিবাদ। পলিটব্যুরোর সদস্য বামপন্থীরা তাদের যে বিভিন্ন মুখপাত্রের মধ্যে তারা বিভিন্নভাবে যে লেখালেখি, যে তাদের সঙ্গে কথা বলা এটা অগণতান্ত্রিক, তো তাহলে গণতন্ত্র কোনটা? আমরা যদি বলতে শুরু করি তাহলে এটাই বলতে হয় যে আমারও সৌভাগ্য হয়েছে তেলেঙ্গানায় যাওয়া, ঝাড়খণ্ড যাওয়া। আমি যেখানে গেছি আমি দেখেছি যে তেলেঙ্গানা হোক বা সেই ঝাড়খণ্ড, ছত্তিশগড় হোক, সেখানে এখনও অনেক জায়গায় পাথরে খোদাই করা আছে মাওবাদীর দ্বারা নিহত হওয়া অনেক মানুষের, সেখানে শ্মশান, সেখানে বিভিন্ন স্মৃতি চিহ্ন আমরা দেখতে পাই। তাহলে মাওবাদীদের সমর্থন কি সিপিএমটা করছে?